বাবার খেদমত করা লাগবে, ওলি আল্লাহদের সংস্পর্শ থাকা লাগবে। ওলি পাইলে নবী পাবেন, নবী পাইলে আল্লাহ পাবেন। সুবহানাল্লাহ বলেন। মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর সংস্পর্শে থাকবেন। ওলি আল্লাহর সংস্পর্শে থাকলে নবী পাওয়া যায়, আর নবীরে পাওয়া গেলেই তো আল্লাহরে পাওয়া যায়। এই জন্য অনেকে অপবাদ দেয়, কয় সুন্নিরা শুধুমাত্র নবী নবী করে, সুন্নিরা শুধুমাত্র ওলি ওলি করে। এই জন্যই তো বয়ানের শুরুতে আল্লাহর ইবাদত নিয়ে বয়ানটা শুরু করলাম। আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহর ইবাদত যদি করেন, আল্লাহর ইবাদত করলে আল্লাহ বড় খুশি হয়। আল্লাহর ইবাদতের মাধ্যমেও নবী পাওয়া যায়। কথা কন্যা ঠিক না বেঠি? এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ পাকের ইবাদত করবেন। আল্লাহ পাকের ইবাদত ছাড়া কোনো উপায় নাই। কারণ বেঈমান হইয়া যদি কবরের মধ্যে যান, কবর বড় ভয়ঙ্কর হয়ে যাবে। এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ আমাদেরকে 24টা ঘন্টা সময় দিয়েছেন। এই 24 ঘন্টার মধ্যে যদি একটা ঘন্টা যদি আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়া দেন, বাকি 23টা ঘন্টা আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে দিয়েছেন। এই জন্য বাবাজিরা আমার, আমার মালকান্দির যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, নামাজের দরকার আছে না নাই? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ মানুষদেরকে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখে। খারাপ কাজ থেকে ধীরে ধীরে বিরত রেখে ওই নামাজটা একটা মানুষে আল্লাহর বন্ধু বানায় দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে যেই নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে দূরে রাখবে, যেই নামাজ আমাদেরকে গুনার কাজ থেকে দূরে রাখবে, যেই নামাজ আমাদেরকে ফাহেশা কাজ থেকে দূরে রাখবে, আমি মালকান্দির বাসীর কাছে জানতে চাই, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমরা আল্লাহ পাকের ওই নামাজ পড়তে চাই কি চাই না? এই আওয়াজে হবে না, আরো জোরে বলেন না বাবা, চাই কি চাই না? আল্লাহর ইবাদত করা লাগবে বাজান। আল্লাহর ইবাদত করবেন, নবী পাকের অনুসরণ করবেন, আউলিয়া কেরামের অনুকরণ করবেন, আর মা বাবার খেদমত করবেন। 4টা জিনিস যদি আপনারা জীবনের মধ্যে যদি আঁকড়ে ধরতে পারেন রে বাবা, জীবনটা একবারে জিরো থেকে হিরো হয়ে যাবে। কারণ নামাজ পড়তে হবে আল্লাহর জন্য, মা বাবার খেদমত করতে হবে আল্লাহর জন্য, নবীকে মহব্বত করতে হবে আল্লাহর জন্য, ওলি আল্লাহদের কাছে থাকতে হবে আল্লাহর জন্য। কথা কন্যা ঠিক না বেটি? এই জন্যই তো আল্লাহ নবীর জবান মোবারক দিয়া আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে আয়াত নাযিল করেছেন। কিন্তু আমার নবী আপনার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জবান মোবারক দিয়া বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে আপনাদের? এই কষ্ট হয়? আমি বাজান একটু আগে আপনাদেরকে ফাউন্ডেশনটা ঠিক করতেছি, তারপরে বয়ানে যাবো ইনশাআল্লাহ। কারণ আপনাদের এই মালকান্দি বলেন, আর শরীয়তপুর, সখীপুর, তারাবনিয়া, রাজরাজেশ্বর, কোম্পানি চর, আরে কি চর আছে, আবার কোন চর বাদ দিলে আবার ভাই মাফ চাই, এবার মোট যতগুলো আছে এতগুলো বলতেছি। এগুলো নিয়ে সংসার করতে করতে আমার মোটামুটি ভালো একটা ধারণা আছে, আইডিয়া আছে আমরা কি চান। কথা কন না ঠিক না বেড়ে? কারণ জামাই জানে বউ কিটা চায়, কোন শাড়িটা পছন্দ, কোন মেকআপটা পছন্দ, ঠিক না বেঠি? কোন তেলটা, কোন সাবানটা পছন্দ, আবার বউও জানে জামাইর কোন রান্নাটা পছন্দ। কথা কন না ঠিক না বেঠি? তা আমি তো মোটামুটি 5-7 বছর ধরে আমরা এদিকে ঘুরতেছি না, তাহলে আমার ভালো ভালো একটা আইডিয়া আছে, আমি ওইদিকে যাবো ইনশাল্লাহ। তারপরে বাজান, যেহেতু আমাদের সুন্নিদের তো কিছু হইলেই দোষ, ওই একবার বউরে খালি মারে, আর বউকে কিও আপনি আমার এত মারেন খেলি, আপনি কেমন রাখবেন না? কয় মায়ের ডকে বুঝো না, রাখবো নি, বুঝেন না? তো আমগো সুন্নিদের এখন দোষ, সুন্নিরা যেটা করবো ওইটা দোষ, নবীরে ভালোবাসলো দোষ, ওলি আল্লাহর মহাব্বত করলো দোষ, দোষের অভাব নেই। কারণ সুন্নিরা হক, আর এই হক সবার ফেড়ের ভিতরে হজম হয় না, কারণ কুত্তার ফেড়ে ঘি হজম হয়, আর সবার কলবে সুন্নিদের আমল হজম হয়, সবার কলবে রাসূলের পাকের প্রেম হজম হয়। কারণ আল্লাহ বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেছেন, এই জমিনে এমন মানুষ আছে যারা বলবে আমান্না বিল্লাহ, আল্লাহকে মানি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাত মানি, আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন। লাবাসে পাগড়ি পরবে, সুরমা পরবে, নাসক
ইমান নাই। ইমান, হ্যাঁ, খুব বুঝা সাবধান, কিন্তু খুব বুঝে শুনে। আমি কিছু চিল্লাইতাম না, আমার আবার নিষেধ আছে চিল্লান, এই জন্য চিল্লাইতে চাই না। কষ্ট হবে আপনাদের? হ্যাঁ, এই জন্য লেবাস দেখলে প্রেমে পড়বেন না, শায়েক দেখলেই প্রেমে পড়বেন না। গভীর মনোযোগ। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে কন্না আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মালকান্দির মানুষ, এক মনোযোগ দিবেন, অ্যাটেনশন প্লিজ, লুক এট মি প্লিজ। নামাজ কার জন্য হবে? এই আওয়াজ হবে না, আরো জোরে বলেন না, কার জন্য হবে? রোজা কার জন্য হবে? হজ কার জন্য হবে? যাকাত কার জন্য হবে? কুরবানি কার জন্য হবে? জীবন কার জন্য? মরণ কার জন্য? সম্পদ কার জন্য? সন্তান কার জন্য? ইজ্জত কার জন্য? সব কিছু যদি আল্লাহর জন্য করেন রে বাবা, আল্লাহরে প্রশ্ন করবেন, আল্লাহ মোহাব্বত কইরা আপনার ইবাদত করলাম, আপনি আমাদের খালেক, আপনি আমাদের মালিক, সবকিছু মোহাব্বত কইরা আপনার জন্য করলাম, ও আল্লাহ আপনি কি করবেন? কিছু দিবেননি। আল্লাহ ডাক দিয়া কয়, পৃথিবীর বান্দা, আমি জানি 40 বছর পর্যন্ত তুমি নামাজ পড়ো, ফজরের নামাজ পড়া আমি আল্লাহর কাছে হাতটা তুইলা দিয়া কো, আল্লাহ আমার নামাজ কবুল করেন, জীবনের গুনাহ মাফ করেন। জোহরের নামাজ পড়া আল্লাহর কাছে হাতটা বাড়ায়া দাও, বাড়ায়া দিয়ে আল্লাহ ডাক দিয়া বলো, আল্লাহ নামাজ কবুল করেন, আমার জীবনের গুনাহগুলো মাফ করেন। আসরে নামাজ পড়া আল্লাহর দরবারে হাতটা বাড়ায়া দাও, আল্লাহর ডাক দিয়া বলো, আল্লাহ নামাজ কবুল করেন, জীবনের গুনাহগুলো মাফ করেন। 40 বছর পর্যন্ত এই যে আমি আল্লাহর কাছে তোমরা আরাধনা করতেছো, ও বান্দা এত কিছু যদি আমি আল্লাহর জন্য দিয়ে দাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে একটা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দিলাম। ও আল্লাহ, গ্যারান্টি ওয়ারেন্টি কি? আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা ইবাদত যদি আমি আল্লাহর জন্য হয়, হজ যাকাত রোজা সব যদি আমি আল্লাহর জন্য হয়, তাহলে বান্দারা আমি তোমাদের কাছে জানতে চাই, আমার মালকান্দির মানুষ, আমি আপনাদের কাছে জানতে চাই, নামাজের মাধ্যমে যদি আল্লাহর ইবাদত হয়, আপনারা এই যে আরামের ঘুমকে হারাম করে দিয়েছেন, কনকনে ঠান্ডার মধ্যে মাহফিলে এসে বসে আছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, এই মাহফিলে বসার মাধ্যমে ইবাদত হলো কার? সব কিছুর মাধ্যমেই তো আল্লাহর ইবাদত হয়। যদি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ সব কিছুর মাধ্যমেই তো আমরা আপনার ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিনের বদৌলতে আল্লাহ কি দিবে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কষ্ট কি আপনাদের? আবার একটু জোরে একটা আল্লাহু আকবার বলবেন, আমি তেলাওয়াতটা টান দিব, আরেকটা জোরে আল্লাহু আকবার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা এমন আল্লাহু আকবার ধ্বনি হবে, যেই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি রাজা গৌর গোবিন্দের সিংহাসন ভেঙে চুরমার করে দিয়েছেন, ঠিক কি না বলেন? এমন একটা আল্লাহু আকবার ধ্বনি দিবেন, যে আল্লাহু আকবারের ধ্বনি নাস্তিক নাম যারা রয়েছে, একটা আল্লাহু আকবারের ধ্বনি যেন ওই নাস্তিক নাম বান্দের অন্তর যেন কাঁপিয়ে দেয়। হাত তুলে বলো, ঠিক কি না বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তেলাওয়াতটার একটা টান দিন, আপনারা জোরে আল্লাহু আকবার বলবেন। ঘুম আসতে পারবে না সুন্নিদের মাহফিল, কথা বলেন ঠিক না বেড়ে? আল্লাহর ওলি আসবে জমিনের মধ্যে, আসবে, কবরবাসী খুশি, বাচ্চারা খুশি, আমরা জীবিত যারা আছি আমরাও খুশি, কথা বলেন ঠিক না বেড়ে? আকাশের ফেরেশতারা খুশি, ঠিক না বেড়ে? এজন্য একটা তেলাওয়াতে টান দিব, বিকট আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলবেন। সুন্নিরা কোরআনের পক্ষে আসি না নাই? আমরা কোরআন তেলাওয়াত করি কি করি না? ইবাদতের বয়ান করি কি করি না? যারা আমাদেরকে ঢালাও বলে, মাজার পূজারি বলে, আর আমরা নাকি নবী নবী করি, ওলি ওলি করি, আর বেটা জানো না কেন? নবী নবী তো করব, রাসূল তো বলেছেন, আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয় আর আমি আমার উম্মতের মধ্যে বিলায়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। বেটা ফতুয়া মারো, ফতুয়া মারো,
আবার কইব রিয়াজুল ইসলাম সাহেব আইছে, এই আর কি জানে বেড়া, যাই জানি না কেন এই বেড়া কিন্তু হুজ্জাতুল্লাহ নকশবন্দের ভাগি না, এতটা ফালাইয়া সারাইয়া দিলে হইতো না, ঠিক না ঠিক বলেন? কারণ আমি যতটুকুই উপরে উঠি না কেন আমার গোড়া তো চান্দা দরবার, কথা বলেন না, ঠিক না ঠিক বলেন? মনে করো কি আমার গুতাটা দিয়ে সেরা যাইবা, আমার এখানে আঙ্গুল দিয়ে আঙ্গুলা চান্দা দরবার পর্যন্ত যাবে, আর যেটা দরবারের দিকে যাবে ওই আঙ্গুলের অংশ থাকবে না, ঠিক না ঠিক? কথা বলেন না, ঠিক না ঠিক বলেন? রাসূল বলেছেন আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয় আর আমি আমার উম্মতের মাঝে বিলাইয়া দেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুলকে আল্লাহ রসুলকে আল্লাহ রসুলকে সবকিছুর মালিককে। আর এই যে চাউল ডাল গম এগুলো সরকার দেয় না, মালিক তো সরকার, আসে চেয়ারম্যানের কাছে, ঠিক না ঠিক? চেয়ারম্যান আবার বিলাইয়া আর কারে বেশি দেয়, যার লগে মহব্বত বেশি, বুঝো না বুঝো না? কেউ চেয়ারম্যান থাকলে আবার মাপ চাই, মালকান্দির চেয়ারম্যানের আছে আরে ইনসাফ, ল ইজ ইকুয়াল, এদের জন্য আইন সবার জন্য, মানে কিছু কিছু আছে আর কি, বুঝেন না, কথার কথা আর কি। তো যার লগে মহব্বত বেশি তার একটু বেশি। তো রসুল তো কয় আল্লাহ আমাকে দেয়, আমি আমার উম্মতকে বিলিয়ে দেই। আর কোন উম্মত বেশি পায়? যে রসুলকে বেশি মহব্বত করে। আর যারা বলে না আল্লাহ আল্লাহ করো, আল্লাহ 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 করে, ঠিক আছে, কিন্তু আল্লাহ কয় আমি আল্লাহর রাজি সন্তুষ্টি দিয়ে নবীর মন পাওয়া যাবো না, কিন্তু নবী যদি রাজি সন্তুষ্টি হয় আমি আল্লাহ রাজি সন্তুষ্টি। আর যারা বলেন না সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর দরকার আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? তুই হাত তুলে দেখে বলেন আছে না নাই? এই তো ঘুম আছে এখন, আমি জানি যে লাড়াটা দিতে হয়, লাড়াটা না দিলে আমরা উঠতেন না, কারণ আমরা তো আমি খুব ভালো করে আছি। রাজি আছেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আইলে নিরালা হে গো নবী, দেখছেন কি আওয়াজ, ওই যে বন্ধই করে না। আমি এই লাড়াটা দিলাম, চাবিটা দিতে না দিতে মানে পুরো গরম মাঠ, পুরা মাঠ কি নরম না গরম, ঠান্ডা না গরম, ঠিক না ঠিক? আমাদের সুন্নিদের ঈমানও গরম, ঠিক না ঠিক বলেন? আমরা বাতিলদেরকে সহ্য করতে পারি না, ঠিক কিনা বলেন? পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা আয় বলি, পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা। এই কষ্ট হইব একটু গাই বাজান যাইতেছে, আমি আসি তো সময় দিও, আমি ওই আমার আমি আরো যারা আছে হুজুর আমি চাইছিলাম এসারে পরে দিয়ে কয়ে যাইতাম গা, কয় না হুজুর একটু থাকেন, আমনে থাকলে আবার আমাদের হাসান রাউন হোসেন নকশবন্দি দুইজন থাকলে মাঠটা একটা সুন্দর গরম থাকবে, মারাওয়া কর না আরো হাওয়া বলেন। এই জন্য আমি একটু দেরি করতেছি, যদি ওই এলাকায় যায় যদি গালি খামো, গালি খাইলেও সমস্যা নাই, মহব্বতটা তো আগে, কথা কোন ঠিক না বেড়ে? কারণ একটু প্রেম করতে গেলে তো একটু গালি শুনতে হয়, কি ওর আরিশা কর না, প্রেম করতে গেলে একটু গালি তো শুনতেই হয়, এটা তো প্রেমের একটা ধর্ম, প্রেমের একটা বৈশিষ্ট্য। লাভ ডাজ নট ফলো দ্য রুল, ভালোবাসা কোনো ফলো করে না, ভালোবাসা কোনো রুলস মানে রুলস মানে ভালোবাসা, লাভ ডাজ নট ফলো দ্য রুল, ভালোবাসা কোনো রুলস মানে না, ভালোবাসা ভালোবাসার গতিতে চলে, কথা বলেন ঠিক না ঠিক বলেন? পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা হে বলি, পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা হে বলি, পাইলে নিরালা হে গো নবী। নবীর নবীর একটু দেখান, নবীর একটু দেখান, বল না আহায় পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা হে বলি, পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালা, হাত তুলা, পাইলে নিরালা হে বলি, পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা হে বলি, পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনাতে কাঁদেন নবী, মদিনাতে কাঁদেন নবী, এখনো উম্মতের মায়ায়,
পাইলে নিরালায় নবী পাইলে লাই বলি পাইলে নিরালায় গনবী পাইলে নিরালায় আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ তুলি মাখবো গায়ে পাইলে নিরালায় নবী পাইলে লাই বলি পাইলে নি জোরে জোরে নবী পাইলে আহা আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী সুবহানাল্লাহ আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করো তাই কমুদের হাসরের বেলায় বলি দয়া করে তাই কমুদের নিদানের বেলায় পাইলে নিরালায় নবী পাইলে লাই বলি পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাখবো গায়ে পাইলে নিরালায় নবী পাইলে লাই বলি পাইলে নিরালায় গো নবী লাই আমি দুই কদমে চুমু খাবো দুই ও চরণ দুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে লাই বলি পাইলে নিরালায় গো নবী পাইলে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার বেড়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ আর জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ ঘুম আসে না নাই আরো জোরে বলেন না আসে না নাই একটু লাড়া দিলাম ঘুমটা গেছে কেনা হ্যাঁ রে এবার কইতাছি ভাই ভাই কইতাছি এখন লাড়াদান দেবো সব জায়গায় সব লাড়াদান জানা ভালোবাসার তালে আছে তালে ঠাই না একটু লাড়াই যায় আগে ঠিক না বেঠিক বলেন ভালোবাসার আগে যদি শাসন করে তাহলে কেবল দূর এবার দাঁড়িয়ে দরকার নাই এবারে আগেই শাসন করা শুরু করছে ভালোবাসা দিয়া উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতি লিল হাসানা ঠিক না বেঠিক বলেন আগে আগে আমরা কোনো লাড়াদান দরকার আছে এটা আল্লাহ শিখিয়ে দিছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতি লিল হাসানা এটা আল্লাহ শিখিয়ে দিছে জানবে কি লিখা মারহাবা কোন আরো জোরে কেন মারহাবা বলেন আমাদের সব ওয়াজই আছে ঠিক না বেঠি আরো জোরে কেন ঠিক না বেঠি ওই যে তেলাওয়াতটা টান দিবেন কষ্ট হইব আপনাদের তাহলে সবকিছু আল্লাহর জন্য হবে আল্লাহর দ্বারা মাপ চাওয়ার দরকার আছে না নাই যদি বলেন না আছে না নাই এই জন্য আল্লাহ বলেন وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ মারহাবা দেখছেন ফিল্মের মজমুর আজকা মালকানদের মাহফিল আজকে ধন্য মারহাবা কল এই যে প্রেম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু আল্লাহু আকবার বলেন গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব গুনাহগুলো মাফ করে দিব আমি মালকানদেরবাসী আপনাদের কাছে জানতে চাই আল্লাহ যদি আমাদের গুনাহগুলো মাফ করে দেয় আল্লাহ যদি আমাদেরকে নিষ্পাপ মাসুম বান্দা বানায়া দেয় আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন আমরা খুশি না বেজার আল্লাহ যদি গুনাহগুলো মাফ করে দেয় তাহলে জান্নাত না জাহান্নাম আরো জোরে বলেন না জান্নাত না জাহান্নাম যদি বাজান গুনাহগুলো যদি মাপ চাইতে পারেন গুনাহগুলো কিভাবে মাপ চাইবেন আমি একটা ঘটনা নিব ঘটনার উপরে বয়ান শেষ করব ইনশাআল্লাহ আরে বাবা 40 বছর যে নামাজ পড়েন নামাজের পরে আল্লাহর দরবারে হাতটা তুইলা দেন হাতটা তুইলা আল্লাহরে ডাক দিয়া বলেন আল্লাহ আপনি আমার নামাজ কবুল করেন জীবনের গুনাহগুলো মাফ কইরা দেন আমি মালকান্দিবাসী আপনাদের কাছে জানতে চাই আমার শরীয়তপুরবাসী তারাবুলিয়াবাসী রাজরাজেশ্বরবাসী কোম্পানির চরের মানুষ ও বাসগাড়ির মানুষ আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলবেন হুজুর 40 বছর ধরে নামাজ পড়তাছি 50 বছর ধরে নামাজ পড়ি 30 বছর ধরে নামাজ পড়ি ও হুজুর 25 বছর ধরে নামাজ পড়তেছি ও হুজুর আমার 25 বছরের নামাজ কবুল হয়েছে 30 বছরের নামাজ কবুল হয়েছে 40 বছরের নামাজ কবুল হয়েছে গ্যারান্টি দিতে পারবেন না
নাই নাই কোনো গ্যারান্টি নাই। হজ করছেন কোনো গ্যারান্টি নাই, যাকাত দিবেন গ্যারান্টি নাই, হজ করছেন গ্যারান্টি নাই, রোজা রাখছেন গ্যারান্টি নাই, সদকা করছেন গ্যারান্টি নাই, কত কিছু করলেন কোনো কিছুরই তো গ্যারান্টি নাই। কিন্তু যদি নবীর মহব্বত করে যেতে পারেন রে বাবা, নবীর মহব্বত করলে গ্রান্টেড, নবীর মহব্বত করলে অ্যাকসেপ্টেবল। জোরে করুন সুবহানাল্লাহ। নবীর মহব্বতের মধ্যে কোনো সন্দেহ নাই। নবীর মহব্বত করলে মানে মহব্বত হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এই জন্যই তো বাবা নামাজ পড়লে নামাজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি দিতে পারেন না। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা নামাজ পড়ছো, নামাজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি দিতে পারো না। এই জন্য বান্দা তুমি টেনশন করবা না। মালকান্দির বাবারা আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তোমরা টেনশন করো না, টেনশন করো না। ও আল্লাহ আমরা তো আপনারে ভয় করে নামাজ পড়ি। আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ জানি তোমরা ভয় করে নামাজ পড়ো। কেন 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 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু খোঁজ করো, তালাশ করো। সুবহানাল্লাহ বলেন। বান্দারা ওয়াবতাগু তোমরা তালাশ করো, খোঁজ করো, সার্চ করো। আল্লাহ কি খোঁজ করব, কি সার্চ করব, আর কি অন্বেষণ করব? ও আল্লাহ কি তালাশ করব? আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা ইলাইহিল ওয়াসিলা, তোমরা একটা ওসিলা তালাশ করো রে বান্দা। ওই ওসিলাটা কেন তালাশ করবা? আসরের নামাজ পড়বা 4 রাকাত, যোহরের নামাজ পড়বা 4 রাকাত, ফজরের 2 রাকাত, মাগরিবের 3 রাকাত। এই যে নামাজের মধ্যে দাঁড়াও, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে 2 রাকাত নামাজ মন দিয়া পড়ো, তৃতীয় রাকাতে মন দূরে চলে যায়, তৃতীয় রাকাত পড়ো, চতুর্থ রাকাতের দিকে মনটা দূরে চলে যায়। এই যে নামাজের মধ্যে, অথচ আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার বলেন না। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীরা ধ্বংস হয়ে যাক যারা নামাজের মধ্যে দাঁড়াইছে কিন্তু নামাজের সম্বন্ধে বেখবর। আছে না নাই? আছে। আর জোরে বলেন না, আছে না নাই? আল্লাহ কয় যারা নামাজের মধ্যে দাঁড়াইছে কিন্তু নামাজ সম্বন্ধে বেখবর, নামাজের কোন ধ্যান ধারণা নাই, নামাজে দাঁড়াইছে। আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীরা ধ্বংস হয়ে যাক আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে দাঁড়িয়েছে কিন্তু নামাজ সম্বন্ধে বেখবর, ধ্যান ধারণা নাই। আল্লাহ কয় ওই সমস্ত নামাজীরা ধ্বংস হয়ে যাক। নামাজ নিয়ে ঠাট্টা মশকরা করে কি করে না? আর যদি বলেন না করে কি করে না? এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ কয় ওই সমস্ত নামাজীরা ধ্বংস হয়ে যাক যারা নামাজ সম্বন্ধে বেখবর। এই জন্য বাবাজিরা আমার নামাজ তো দাঁড়াইলেন, 2 রাকাত মন দিয়া পড়লেন, 3 নম্বর রাকাতে মন দূরে চইলা গেল, 3 রাকাত মন দিয়া পড়লেন, চতুর্থ রাকাতে মনটা দূরে চইলা গেল। এখন এই নামাজ কেমনে আল্লাহর দরবারে কবুল করাইবেন? এই জন্যই তো আল্লাহ কয় ইলাইহিল ওয়াসিলা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও বান্দা তাহলে তোমরা একটা ওসিলা তালাশ করবা। এই যে ইবাদতগুলো করেছো, আমি আল্লাহ যেইভাবে করতে বলেছি ওইভাবে করতে পারো নাই, আমি আল্লাহ যেইভাবে রোজা রাখতে বলেছি ওইভাবে রাখতে পারো নাই, হজ যেইভাবে করতে বলেছি ওইভাবে করতে পারো নাই। এই জন্য বাবারা আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা ওইগুলো যদি আমি আল্লাহর দরবারে কবুল করাইতে চাও তাহলে তোমাদেরকে একটা ওসিলা লাগবে। ওই ওসিলাটা হইল আমার আপনার রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার বেড়ে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? আর জবানটা খুলে দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। এই জন্য নবী যদি আমাদের ওসিলা হয়, কারণ আমার বাবা আপনার বাবা আদমুস সফিউল্লাহ, তিনি তো আল্লাহ, তিনি তো আল্লাহর কাছে ক্ষমা পেয়েছেন আমার নবীর ওসিলায়। সুবহানাল্লাহ বলেন। আরে আমার বাবা আপনার বাবা আদমুস সফিউল্লাহ যদি আমার নবীর কারণে যদি ক্ষমা পাইতে পারে, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা তো আদম নবীর ছেলে, আমরা তো আদম সন্তান। বাবা যদি নবীর ওসিলায় যদি ক্ষমা পেয়ে যায়, আমরা সন্তান হয়ে নবীর ওসিলায় ক্ষমা পেতে পারি কি পারি না? এই আওয়াজে হবে না? জোরে বলেন না বাবা, পারি কি পারি না? হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা হাজিরা রে, আরে হাত তুলে আল্লাহু আকবার বলা। ঘুম 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 বাম রাখবেন না। কুমকুমিয়া হাবিবি কান্তানাম
আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। ও আমার মালকানদের বাবারা, ঘুমায়েন না, ঘুমায়েন না। আকাশের চন্দ্র সূর্য কিন্তু ঘুমায় না রে বাবা, আপনিও ঘুমায়েন না, ঘুমায়েন না। আল্লাহর ইবাদত করেন, আল্লাহর ইবাদত করা লাগবে। বেশি বেশি হাসাহাসি করা যাবে না, বেশি বেশি অভিনয় কান্না করা যাবে না। বাবা, বেশি বেশি করে আল্লাহর দরবারে কাঁদবেন, কম কম করে হাসবেন। ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা, কম কম করে হাসবা আর বেশি বেশি করে কাঁদবা। জীবনে যদি কান্নার পরিমাণটা বেড়ে যায়, আল্লাহর দরবারে সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবা। আর যদি হাসির পরিমাণ বেড়ে যায় রে বান্দা, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবা। আমার মালকানদের বাবারা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমরা আল্লাহ পাকের কাছে তওবা করতে চাই কি চাই না? এই আওয়াজে হবে না, আরো জোরে বলেন না বাবা, চাই কি চাই না? এই জন্য নবীর মহব্বত করা লাগবে। এই জন্যই তো আমি হাদিসের খণ্ডাংশ বলেছিলাম, আমার নবী আপনার নবী বলেছেন, আনতা মাহবুব আহবাবতা, এ উম্মত তুমি যারে ভালোবাসবা হাসরের ময়দানে তার সাথে থাকবা। দুনিয়াতে যারে মহব্বত করবেন, হাসরের ময়দানে আপনি তার সাথেই থাকবেন। এ মালকান্দির বাবারা, ও রাজরাজেশ্বরের বাবা, তারাবুনিয়ার বাবারা, এ আমার শরীয়তপুরের বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমার নবীর মহব্বতের দাম আছে না নাই? এই আওয়াজ হবে না, আর হাত তুলে দেখে বলেন না, আছে না নাই? নবীর মহব্বত করা লাগবে। আল্লাহু আকবার বলেন। আমার নবী সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। আমার নবী হঠাৎ করে মনটা খারাপ করে বসে আছেন। নবীজির প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখটা কেমন যেন মলিন মলিন দেখা যায়। অসংখ্য সাহাবীরা বসে আছে, অন্য সাহাবীরা প্রশ্ন করে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখটা কেমন যেন মলিন মলিন দেখা যায়, আপনার মনে হয় মনের মধ্যে অনেক কষ্ট চলতেছে। নবী ডাক দিয়া বলে, আবু বকর, কেন তুমি এমন মনে করলা? আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দীর্ঘদিনের সঙ্গী, আপনি কখন খুশি থাকেন, কখন মন খারাপ করে থাকেন, আমি আবু বকর সিদ্দিক অনেক ভালো জানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কি নবীজির প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও মায়ের নবীজি, আপনি বলেন না আপনার মনটা কেন খারাপ দেখা যায়? আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, আমার আল্লাহ আমারে বলেছে আমি নাকি মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করতাম। আবু বকর, আমার জন্মভূমি ছেড়ে আমি কেমনে মদিনাতে যাব, ইয়াসরিবের দিকে যাব? আবু বকর, এই জন্য আমি রাহমাতুল লিল আলামিনের মনটা বড় খারাপ। চিৎকার মেরে বলা যাবে কি বাবা? আল্লাহু আকবার। জন্মভূমির টান আছে না নাই? আরে জন্মভূমির টান আছে না নাই? বাবার বাড়ির ভিটার টান আছে না নাই? যেই সন্তানগুলো প্রবাসের মধ্যে যায়, ওই প্রবাসী সন্তানগুলো জানে বাড়ির মায়া কত মায়া। প্রবাসের জমিনে যাইয়া মনে করে, আমরা মনে করি প্রবাসে গেলে মনে হয় টাকা 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 টাকা। না 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 না, আমরা 40-42 ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারি না, অথচ এক একটা প্রবাসী ভাই দৈনিক 45-46-47 ডিগ্রি তাপমাত্রায় কাজ করে। কথা কন্যা ঠিক না বেটি? 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করে রুমের মধ্যে আইসা আবার নিজের রান্না নিজে করতে হয়। অথচ আমরা গ্রাম থেকে বৈশা বৈশা, দেশ থেকে বৈশা বৈশা বা ছোট ভাই বড় ভাইরে ফোন দিয়া কয় আমার আইফোন লাগবে। হ্যাঁ ভাই, তুই তো বুঝোস না, বড় ভাইয়ের কাছে আইফোন দাবি করলি, কেউ কেউ আমার পালসার মোটর সাইকেল লাগবে, কেউ কেউ অ্যাপাচি লাগবে। কত ধরনের কত আবদার করো ভাইয়ের কাছে, অথচ ভাইয়ের এমনও দিন যায় ভাইয়ের পকেটে টাকা নাই, কিন্তু বড় ভাই টেনশনে পড়া যায়। শত হইল তো আমার ছোট ভাই আমার কাছে আবদার করেছে, কতজন থেকে ঋণ নিয়ে লোন নিয়ে আপনার আশা পূরণ করে, কত ধার দেনা করে আপনার আশা পূরণ করে। আমরা মনে করি প্রবাসী যেমন হয় আরামে আছে। না 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 না, নিজের জীবনটারে একবারে পানি পানি কইরা দেয় শুধুমাত্র সংসার, মা বাবা ভাই বোন বিবির জন্য। কত কন্যা ঠিক না? এই জন্য প্রবাসীদের উপরে খারাপ ব্যবহার করবেন না, প্রবাসীদের উপরে জুলুম করবেন না। এরা নিজের মূল্যবান সময়টা
বিদেশের জমিনে কাটায় দেয় পরিবারের জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য বাবাজিরা আমার, ওই প্রবাসীদেরকে মনে কষ্ট দিবেন না। মা বাবার জন্য এদের অনেক মায়া। একদিক দিয়ে সন্তান দেশের জমিনে, বিবি দেশের জমিনে, মা বাবা দেশের জমিনে, নিজের জন্মভূমির প্রতি একটা টান আছে। আমার নবী ডাক দিয়া বললেন, এ আবু বকর, আমি এই জন্য জন্মভূমির মায়া আমার মনটা বড় খারাপ, কিন্তু আবু বকর রে, আমি নবীর হিজরত করতে হবে, আল্লাহ পাকের সিদ্ধান্ত। এই কথা শোনার পরে নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বিনায়া কান্না শুরু করে দিলেন। চিৎকার মেরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? আর যদি বলেন না সুবহানাল্লাহ বলেন। নবীর মহব্বতে কান্না করলে লাভ আছে না নাই? এই আওয়াজে হবে না? আর যদি বলেন না, আছে না নাই? নবীর মহব্বতে কান্না করলে লাভ, নবীর মহব্বতে ফাগলামি করলেও আছে না নাই বলেন? আরো জোরে কন্যা আছে না নাই? আমরা সুন্নিরা নবীর প্রেম নিয়া যদি একটু ফাগলামি করে এইটার দোষ হয়, আর কেউ এশকের নাম দিয়া বাসের পাল্লা লাফায়া প্যান্ডেল ছেড়ে, এটার দোষ নাই, আছে না নাই? জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। ওরে সুন্নিরা এত দলিল দেওয়ার পরে কষ্ট হইব, আমার কষ্ট বলি না, আমি একটু চলবো তো ইনশাআল্লাহ। মুর্শিদি চলবো তো, কারণ আমরা সবাই শুনি ওলি আল্লাহ ভক্ত পাগল, ঠিক না বেঠি? আর আমি জানি আমার দরবারে পাগলা যেটি আছে এটি মুর্শিদির পাগল, কথা কর না, ঠিক না বেঠি? ওরে এত দলিল দেওয়ার পরেও, এত দলিল দেওয়ার পরেও ওর কানার দলেরা বুঝে না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। কথা কন্ন ঠিক না বেটি? তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন রে। চলবে নি? না আবার কইবেন গান গাইছি ভাই, আমি একটু লাড়াছাড়া দিয়া যাই, কারণ আমি আর কি দলিল দিব ভাই, কারণ আরো তো দুইজন দালিল রয়েছেন। মারহাবা কন্যা বলেন, আরো দুজন না মারহাবা বলেন। তা আমি একটু মাঠটা জমে দিয়ে যাই, আমার বাজানরা তো আছে, ওনারা আসতেছে, ঠিক না ভাই? ঠিক বলেন। আমি যদি এখন, আমি তো হ্যাঁ, এরা তো আমার শিক্ষক সমতুল্য, আমি সে ছাত্র, ছাত্র যদি শিক্ষকের সামনে দলিল দিয়ে কথা কই, তাহলে আমার সরম, কথা কন্যা, ঠিক না? এই জন্য আমি একটু লাড়াইয়া ছাড়াই আমরা দিয়া যাই, ঘুমটা হালকা করে দিয়া যাই, পরে ওনারা আইসা একবার বাম্পার করে বানান করে দিয়ে দেবো, ঠিক না বেটি? আল্লাহু আকবার বলেন, আরে যখন আল্লাহু আকবার। এইবার কার কার ঘুম আসে আবার হাত তোলেন। কি অবস্থা, কই যাইতাম আমি, কই যাইতাম কোন আমরা এত লাড়া দেই। এই আমরা যে এতবার হাত তোলা আছেন, আপনাকে অবস্থাটা বেশি ভালো হইতেছে না ভাই। আমরা করে তোমরা ইচ্ছা মতো যৌবনে শেখা দিছে, কারণ আমরা তো এক শেখায় সোজা হইতেন না, যা দেখা যাইতেছে। আমি এত পয়সা 1 ঘন্টা হয়েছে নি, এই মধ্যে 3বার আমরা করে শেখা দিলাম, আমরা হেডফোন হাত তুলতেছে, বুঝা গেল আমরা প্রেমিক হিসাবে সেরা। প্রেমিক হিসাবে যতই জ্বালাও আমি জ্বলবো, তবে আমি তোমাকে আমার করে রাখবো। মারহাবা খান। এটা কি আবার ওই বেডিগনি? এটা ওলি আল্লাহর মহাব্বতের কথা কইতাছি আবার, ঠিক না বেঠিক? তোর আবার 400 দিকে নিয়ে যাইস না, টান দিয়ে ভাই দেখিস কিন্তু যুবকটা যেটি আছে, ওই যে দেখেন আবার দিয়ে টান দিয়ে না, আবার রেকর্ড করে নিয়ে দেখছেন হুজুরে কি কইছে, এটা তোমার লিগে আমি পাঠিয়ে দিলাম, এটা আবার কইও না কিন্তু। তোমরা কইরো না কেউ ধোঁকাবাজির প্রেম। সুবি আলম ভাই আসেনি? আছে। তোমরা কইরো না কেউ ধোঁকাবাজির প্রেম। এই ধোঁকাবাজির প্রেম চলবে? ওরে যেই প্রেমে নাই আল্লাহ রাসূল মুর্শিদের ধ্যান, ওরে যেই প্রেমে নাই আল্লাহ রাসূল মুর্শিদের ধ্যান, তোমরা কইরো না কেউ ধোঁকাবাজির প্রেম। কথা কন না রে, মুর্শিদি চলবে তো ইনশাআল্লাহ। আমি আসি, আর সাবুন আমার একটু লাড়া দিও না, রাজু কারণ বাবার যাইতেই বলতেন, তবে গালি শুনতে পড়াতে আবার বাজান। এটা আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 2 হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহর পথে থাকতে চাই কি চাই না? ওলি আল্লাহদেরকে মহব্বত করতে চাই কি চাই না? নবীর প্রেমে জজবা রাখতে চাই কি চাই না? সুন্নিরা কি মরণের ভয় করে? সুন্নিরা কি সম্পদ হারানোর ভয় করে? সুন্নিরা কি জান হারানোর ভয় করে? সুন্নিদের কোনো ভয়? সুন্নিদের কোনো ভয়? কারণ সুন্নিদের অন্তরে আছে রাহমাতুল লিল আলামিনের মহব্বত।
মহব্বত, ঠিক কিনা বলেন? এই জন্য বাবা জিরা আমার ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখন বিনায়া বিনায়া কান্না শুরু করে দিলেন। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, এই 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 লুক এট মি। আমার নবী ডাক দিয়া বললেন, আবু বকর, ও আবু বকর, তুমি কেন বিনায়া বিনায়া কান্দো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি কেন বিনায়া বিনায়া কান্দি জানেননি? ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনি যদি মদিনাতে হিজরত করেন, আমি আবু বকর কার সাথে মক্কায় থাকবো? জোরে কন্না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার বলেন। কারণ আবু বকরকে কেন আল্লাহ আমার নবীর হিজরতের সঙ্গী বানিয়েছেন? আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে কয়, আবু বকর, কান্না বন্ধ করো, কান্না বন্ধ করো। ও আবু বকর, তুমি কান্না বন্ধ করে দাও। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কান্না বন্ধ করব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্ন শুনে নবী ডাক দিয়া বলে, আবু বকর রে, ও আবু বকর, আমি নবীর হিজরতের সঙ্গী হইবা তুমি। বাবা সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। নবী ডাক দিয়া বলে, আবু বকর, আমি তোমারই নিয়েই তো হিজরত করব, কিন্তু কোন দিন হিজরত করবে এটা আমার নবী বলে নাই। আবু বকর বাড়ির মধ্যে চলে গেল। দীর্ঘদিন যাওয়ার পরে আমার নবী একদিন রাতের বেলায় আবু বকরের বাড়ির সামনে গেলেন। এই ঘটনাগুলো কমন ঘটনা, আপনারা অনেকেই জানেন, কিন্তু আমি ওই দিকে যাব না রে বাজান। আমি শুধুমাত্র আপনাদেরকে এই ঘটনা থেকে মূল কিছু পয়েন্ট শোনাবো। ওই পয়েন্টগুলো শুনে আমি বিদায় আরজ করবো ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন বাবাজিরা আমার, জানার নাম ইমান নয়, মানার নামই হলো ইমান। কথা কন্যা, ঠিক না বেটি? জানলে ইমানদার হওয়া যায় না, মানলে ইমানদার হওয়া যায়, ঠিক না বলেন? জানলে ইমানদার হওয়া যায় না, মানলে ইমানদার হয়। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির মধ্যে যাওয়ার পরে আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, আবু বকর, আমি তোমারে নিয়েই তো হিজরত করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গেলেন। একদিন রজনীর মধ্যে আমার নবী আবু বকরের বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে দরজার মধ্যে এমনি তিনটা আওয়াজ দিলেন, ওই যে ফাতা আল বাবা, এই দরজার মধ্যে আমার নবী তিনটা আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার পরে আমার নবী সালাম দিলেন। সালাম দিতে দেরি আছে রে বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা করলেন। আমার নবী বড় আশ্চর্য হয়ে গেলেন। নবী ডাক দিয়া বললেন, আবু বকর, এত গভীর রজনীতে মাত্র আস্তে আস্তে তিনটা আওয়াজ দিলাম, তুমি দরজা খুললা কেমনি? আরো তুমি বলুন না সুবহানাল্লাহ বলেন। নবীর মহব্বত তো আসেনি ভাই? বলেন, এটাই তো নবীর মহব্বত, এটাই তো নবীর শান আর আজমত। সাহাবায়ে কেরাম এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, এত আওয়াজ দিতে দিতে দরজা খুললা কেমনে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি ছাড়া গভীর রজনীতে কেউ আইসা আমার আর ডাক দিবে না। কিন্তু আবু বকর, ঠিক আছে বুঝলাম, কিন্তু আজকে আমি আসবো এটা তুমি জানলা কেমনে? সুবহানাল্লাহ বলেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো জানি না যে আপনি আজকে আসবেন। তাহলে ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন, ওই দিন থেকে এই অর্ধ রজনী পর্যন্ত একটা রাতেও আমি বিছানার মধ্যে পিঠ লাগায় ঘুমাই নাই। আর বলেন না সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা নবীর আপনি মহব্বত করতো, কারণ নবী আমাদের ঈমান, ঠিক না বলেন? কারণ নবী আমাদের ঈমান, সাহাবীরা এটাই প্রমাণ করে দিয়েছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা রজনীতেও আমি আবু বকর বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাই নাই, এই দরজার মধ্যে আমি হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে নবী আমার জান, নবী আমার প্রাণ, সুবহানাল্লাহ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর কাছে আছে আমার, নবীর কাছে আছে আমার মাওলাজির সন্ধান। নবী আমার প্রাণ, নবী আমার প্রাণ, বলি নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর কাছে আছে আমার, নবীর কাছে আছে আমার মাওলাজির সন্ধান। নবী আমার
নবী আমার প্রাণ বলি নবী আমার জান নবী আমার প্রাণ বলি নবী আমার জোরে জোরে নবী শুনে রাস্তা দিয়া নূরের নবী হাতেন চলমান সুবহানাল্লাহ বলেন ওরে রাস্তা দিয়া নূরের নবী হাতেন চলমান খোদার হুকুম পেয়ে মেঘে খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান নবী আমার জান নবী বলি নবী আমার জান নবী আমার প্রাণ নবীর কাছে আছে আর নবীর কাছে মাওলাজির সন্ধান নবী আমার জান নবী আমার প্রাণ বলি নবী আমার গাছ বৃক্ষ তরুলতা বুঝলো নবীর শান সুবহানাল্লাহ তবু ওয়াহাবিডি বুঝে না বাজান আমরা কষ্ট দিলাম আরে আল্লাহ 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 আল্লাহু আকবার কোন গাছ বৃক্ষ তো ওয়াহাবিগুলো কি আমার ডরান নেই আমরা কি ডরান মিয়া আমি কিন্তু ডরাই না আমার ক্ষমতা কিছু নাই সুর বাহাদুরি কোনো কিছু নাই আমি তারপর ডরাই না আমি একা চলি আমার কোনো বডিগার্ড নিয়ে চলে যদি এই যে আমার একজন অ্যাসিস্ট্যান্ট আছে আমি পুরা বাংলাদেশ ঘুরি দেশের বাইরেও আলহামদুলিল্লাহ ঘুরি মারহাবা কর তো ঘুরি কিন্তু তারপরও আমার কথা হলে মইরা গেলে যাবো কিন্তু নবীর পক্ষে থাকতে যাবো ঠিক না ঠিক বলেন মরণ তো আছে একবার মরতে তো হবে ঠিক কিনা বলেন হয়তো 5 বছর আগে মারবো 10 বছর আগে মারবো কিন্তু নবীর মহব্বত দিয়ে মারবো ঠিক কিনা বলেন ওরে গাছ বৃক্ষ তরুলতা বুঝলো নবীর শান এক নজর দেখিতে পেলে এক নজর দেখিতে পেলে করি তো সালাম নবী জান নবী আমার প্রাণ বলি নবী আমার জান আমার প্রাণ বলি নবী আমার জান নবী আমার প্রাণ নবীর কাছে আসে আমার নবীর কাছে আসে আমার মাওলাজির সন্ধান নবী আমার প্রাণ বলি নবী আমার জান একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা বাবা আল্লাহু আকবার আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ দুই হাত তুলে বলেন ইয়া বলি আল্লাহ ওই আবু বকর মনে আছে নি আমার নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই দিন আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন ওই দিন থেকে আমি বিছানার মধ্যে পেট লাগাই না ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি এই দরজার মধ্যে হেলান দিয়া সারাটা রাত দাঁড়ায় থাকি আর শুধুমাত্র আমি অপেক্ষা করি কখন রহমাতুল লিল আলামিন আসবে কখন নবী আসবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জন্যই তো আমি সাথে সাথে দরজা খুললাম নবী ডাক দিয়া বলে আবু বকর ঠিক আছে চলো বেশি সময় নষ্ট করা যাবে না আমার নবী এইবার বের হবেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন এ আলী ও আলী কাফেররা আমাকে মারতে আসবে আমার ঘরের মধ্যে তো খালি দেখলে আমার পিছু ধাওয়া করবে এ আলী রে তুমি আমার বিছানার মধ্যে শুয়ে থাকবা জোরে কন্না সুবহানাল্লাহ এ আলী তুমি আমার বিছানার মধ্যে শুয়ে থাকবা তুমি আমার বিছানা থেকে উঠবা না কাফেররা আসা না আসা পর্যন্ত উঠবা না কিন্তু আলী মনে রাখবা আমার সাথে তোমার সাথে দেখা হবে মদিনায় চিৎকার মেরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ আমি ঘটনাটা একবার সংক্ষেপ করে দিতেছি কারণ শেষের দিক দিয়ে আমি একটু মা বাবার খেদমতের দিকে আলোচনায় যাব কারণ শুধুমাত্র ইবাদত করলে তো আল্লাহ পাওয়া যায় না মা বাবার খেদমত করা লাগবে এই জন্যই তো নবী বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন নবী বলেছেন কোন সন্তানের উপর যদি মা বাবা খুশি হয় ওই সন্তানের উপর আমার আল্লাহ খুশি হয়ে যায় জোরে কন্না সুবহানাল্লাহ আর কোন
সন্তানের উপর যদি মা বাবা যদি নারাজ হয়, ওই সন্তানের উপরে আল্লাহ নারাজ হয়ে যায়। এই জন্য বাবারা আমি আপনাদের কাছে জানতে চাই, জবানটা ছেড়ে দিয়ে বলেন না আল্লাহর খেদমত, আল্লাহর ইবাদতের পাশাপাশি আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? এই আওয়াজে হবে না, আরো জোরে বলেন না বাবা, চাই কি চাই না? এই জন্য নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকিনে নবীর রওনা দিলেন। নবী যাইতে 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 আমার নবী যাইতেছেন ওই যে পাহাড়ের গুহার মধ্যে গেলেন। তারপরেও তো অনেক ঘটনা ঘটলো। আমার নবী মদিনার দিকে গেলেন। মদিনার দিকে যাইতে যাইতে আমার নবী যেই মাত্র মদিনার দিকে যাইতেছেন, এই দিক দিয়া ওই মদিনার মধ্যে আনন্দের জোয়ার বয়ে গেছে। কারণ রাহমাতুল লিল আলামিন মদিনাতে আসবে। চিৎকার মেরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? রাহমাতুল লিল আলামিন, আমার রাহমাতুল লিল আলামিন রহমত দিয়া বরকত দিয়া মদিনাতে আগমন করবে। ওই জায়গার সাহাবীরা ওরা পাগল পাড়া হয়ে গেছে, মুরব্বীরাও পাগল পাড়া হয়ে গেছে, যুবক পোলাপান পাগল পাড়া হয়ে গেছে, ছোট ছোট পোলাপান গুলো পাগল পাড়া হয়ে গেছে। এই দেখেন না রাত 8টা 9টা 10টা 11টা বেজে যাচ্ছে, এখনো কিন্তু ছোট পোলাপান গুলো ঘুমায় না। কেন ঘুমায় না জানেননি? কাদের এদের মনের মধ্যে একটা আনন্দ মাহফিল, কথা কন্যা ঠিক না বেটি? যখন বক্তা আসে হা কইরা তাকায়া দেখে, শুধুমাত্র তাকায়া দেখে বক্তা কি বলতেছে, হুজুর কি বলতেছে। এই যে একটা মনোযোগ, এটা হলো এদের আলাদা একটা প্রেম, কথা কন্যা ঠিক না বেটি? অথচ বাড়ির মধ্যে রাখলে কিন্তু তখন ঘুমিয়ে যেত, ঘুমাইতো না, ঘুমাইতো। কিন্তু মাহফিল আসলে ঘুমায় না। বক্তা একজন আসলে কি বলে দেখি তো, আবার ওটা কি বলে দেখি তো, কথা কন্যা ঠিক না বেটি? কারণ এদের ভিতরে একটা আলাদা প্রেম থাকে, আলাদা একটা প্রেম আছে না নাই? তো আমার নবী যখন মক্কাতে যাবে, বাজান আমার সময়ও কম, এজন্য আমি খুব তাড়াতাড়ি করতেছি। আমার নবী যখন মদিনায় যাবেন, মদিনাতে যাওয়ার সময় মুরব্বীরা তো সামনে দাঁড়াইছে দফ নিয়া, সুবহানাল্লাহ কোন কি নিয়া বলেন? দফ নিয়া। দফ হলে এক পাশ হলো বুকিং থাকবে, অর্থাৎ লাগানো থাকবে, আর এক পাশ খালি থাকবে, বুঝলেন তো? আবার ঢোল লয়ে বেরেন না, আবার ঢোল হারাম। ঢোল কি? ঢোল কি? ঢোল হলো হারাম। ওই এক পাশে ওই দফ নিয়ে বসছে, বৈশা বৈশা তলা আল বাদরু আলাইনা পড়তেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সামনে যে দাঁড়ামু, কয় না মুরব্বিকে সামনে গেল আমার বেয়াদবি, তাহলে কি করা যায়? কয় আমরা সব বেয়াই খেজুর গাছের উপরে উঠতে যাই। সুবহানাল্লাহ কর না, আরো জোরে কর না সুবহানাল্লাহ। কেউ উঁচা জায়গা যত আছে দালান, ওই মাটি দিয়ে দালান যা আছে এটার উপর উঠমু, কেউ খেজুর গাছের উঠমু, সব উপরে উঠতেছে, সব উপরে উঠতেছে। দেখা মুরব্বিটাকে এই বাদব ছিলে, কয় কি? কয় আমাকে মাথাটা ফুটছিস, কান্দাটা ফুটছিস খেলে গা। আসলে বলে না এমন, বলে কি বলে না বলে। তবে ছোট ফুলার মধ্যে আলাদা একটা ফ্রেম আছে, দেখবেন ফুটবল মাঠে যখন যায়, বলটা যদি শুটের লগে পুকুরে ফেরা যায়, একটা কথা তুই নাম, কয় না নামতাম না। সবশেষে কেউ না নামলে পিচ্ছে একটা কথা, যা তুই নাম, কয় পারতাম না, আমিও নামতে পারতাম না। কয় বুঝছি তুই সাঁতার পারছ না দেখে নামস না। দেখবেন এটা কোথায় দেরি আছে, প্যান্টটা খুললা লাফ পুকুরের মধ্যে, ঠিক না বেটি? আসলে আমার ফান দেয় না বলা মানে রে, দেখবেন ছোট ফানে ফান্ডা দেয়, কিরে তুই সাঁতার জানোস না দেখে বুঝছি, তুই মনে হয় সাঁতার জানোস না, এই জন্য বল আনতে না। কি আমি সাঁতার জানি না? দেখেন আমি সাঁতার জানি, দেখ লাফ ফানের মধ্যে যা বলেন না, বল নিয়ে আইছি, ঠিক না বেটি? এটা আবার এই যুগ, আমরা এই সালা কি বুঝতেন, এটি আবার এটি বুঝবে, এই যে দেখেন না, এরা আবার এই দিক খুব পারদর্শী মাস্টার, ঠিক না বেটি? করেন আমরা এটা বুঝেন, আমরা তো সংসার লই আসছিলেন, এরা আবার দুনিয়ার রাজনীতি সব নীতি নিয়ে আছে। যাই হোক, তারপরেও মালকান দিয়েছে যুব সমাজ, গান বাদ দিয়া, কনসার্ট বাদ দিয়া ওয়াজ দিছে, খুশি না বেজার? আর বলেন না খুশি না বেজার? এই যুব সমাজের পক্ষে থাকার দরকার আছে না নাই? এই যুব সমাজের শুভ কাজে, ভালো কাজের মধ্যে উৎসাহ দেওয়া দরকার আছে না নাই? এই মালকানের যুব সমাজ যেন একটা মডেল হয়, আমিন বলেন। আর বলেন আমিন, যেন একটা ব্র্যান্ড হয়, আমিন বলেন। তো ওই ফোলাফানগুলো সব ডুফরে উঠছে। মুরব্বীকে এই কিরে কান্দরে ফুটছিস কেন? কয় দরকার আছে নবীদের, কয় বেয়াদব নাম, কান্দরে ফুটছিস নাম? কয় না নামতাম না। কয় কি লিগা? কয় নবীরে দেখতে হলে যদি বেয়াদব একটু করণ লাগে তাই আমরা রাজি আছি। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। নবীর মহাব্বতের কাছে কোনো দলিল আছে? জোরে বলেন দলিল আছে? নবীর মহাব্বতের কাছে কোনো দলিল নাই। নবীকে যেমনি ইচ্ছে ওইভাবে ভালোবাসা যায়, ঠিক না ঠিক বলেন? নবীকে যেইভাবে ইচ্ছে ওইভাবেই ভালোবাসা যায়। নবীর মহাব্বতের ক্ষেত্রে দলিল খোঁজে কে? ইবলিশ। কে খোঁজে? কারণ কথায় কথায় দলিল খোঁজা কার স্বভাব? ইবলিশের স্বভাব। এই জন্যই তো আমি একটা হাদিস দেখবেন প্রায় জায়গার মধ্যেই বলি, নবীজির কাছে একজন সাহাবী আসছে, দেখেন না, এবার একটা সব বলি বলুন, এবারটা সব বলি। আর আনাস
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাআ ক্বালা ওয়াইলাকা ওয়া মা আদাত লাহা ক্বালা মা আদাতু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা ক্বালা আনতা মা মান আহবাবতা জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজির কাছে একজন সাহাবী এসেছেন, একজন বেদুইন সাহাবী এসেছেন। আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, একজন বেদুইন সাহাবী নবীর কাছে আইসা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ বলেন না কিয়ামত কখন হবে? সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী আইসা নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ বলেন না কিয়ামত কখন হবে? নবী ডাক দিয়ে গেল, পাগলা কিয়ামতের কথা জিগাও, তুমি জানো কিয়ামতটা কেমন হইব? কিয়ামতটা এত ভয়ঙ্কর। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সমস্ত মানুষরা বলবে হায় হায় কি শুরু হয়ে গেল। পাহাড় যে জমিন থেকে উইঠা আকাশের মধ্যে তুলার মতো উঠতেছে, মানুষগুলো পিঁপড়ার মতো উঠতেছে, মানুষ পাহাড় সংঘর্ষ লাইগা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে, গাছপালা পাখির মতো উঠতেছে, সব এত বিশাল বড় বড় পাহাড় তুলার মতো আকাশে উঠতেছে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, হায় আকাশের জমিনে কি শুরু হয়ে গেল? এত ভয়ঙ্কর কিয়ামতের কথা জিজ্ঞেস করে কি পাগলা কোনো আমল আছে নি কিছু? ওই লোক ডাক দিয়ে বলে, মা আদাতু লাহা, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো আমলই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো আমল নাই। আপনার সুন্নিরা তো এই জায়গা থেকে সাহস পায়, কোনো আমল নাই, তাহলে আছে কি? ইল্লা ইয়া রাসূলুল্লাহ আছে। কি আছে? নামাজ আছে কয় না, রোজা কয় না, হজ কয় না, যাকাত কয় না, সদকা কয় না, কোনো ভালো কাজ কয় না, কোনো কিছু বাহাদুরি নাই, কয় কিচ্ছুর বাহাদুরি নাই। তার মানে এমন না যে নামাজ পড়ে না, তার মানে আবার এটা মনে করেন না যে নামাজ পড়ে না। কয় ইয়া রাসূলুল্লাহ আমার কোনো আমলের বাহাদুরি নাই। তাহলে কি আছে? ইল্লা, হ্যাঁ আছে। ইয়া রাসূলুল্লাহ জানেন কি? কয় কি? আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। কান্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আপনি নবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, তাই? কয় জি ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আনতা মা মান আহবাবতা, যাকে তুমি ভালোবাসবা হাসরের ময়দানে তুমি তার সাথেই থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলে না যে আমাকে ভালোবাসছো যেহেতু আমার সাথে থাকবা, নবী এটা বলে নাই। নবী বলেছে তুমি যাকে ভালোবাসবা, তুমি যাকে ভালোবাসবা তার সাথেই তুমি হাসরের ময়দানে থাকবা। তাহলে নবীর মহব্বতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? নবীর মহব্বত করলে কার সাথে হাসর? কার সাথে? আর জোরে কার সাথে? ওলিকে ভালোবাসলে কার সাথে হাসর? সুন্নি আলেমদেরকে ভালোবাসলে কার সাথে হাসর? তাহলে বুঝে নিয়েন, ওয়াহাবিদের ভালোবাসবেন, দুশমনের রাসূলকে ভালোবাসবেন না আশিকের রাসূলকে ভালোবাসবেন নাকি নবীজিকে ভালোবাসবেন? কাকে ভালোবাসবেন ডিসাইড করে নেন। যাকে ভালোবাসবেন হাসরের ময়দান তার সাথেই হবে, তার সাথেই উঠবেন। তাহলে আমরা এমন কাউকে ভালোবাসতে চাই যার সাথে হাসরের ময়দানে উঠলে আমাদের ইজ্জত বুলন্দ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? চাই কি চাই না বলেন? এই জন্য বাবাজিরা আমার নবী গেলেন, ওই মদিনাতে গেলেন। যাবার পরে মক্কার মদিনার সকল লোকগুলো পুরো বৃদ্ধ যারা আছে নারী পুরুষ সবাই মিলে তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি রাজুল কন্না সুবহানাল্লাহ। মাদা এইভাবেই তো সকালই বলাবলি শুরু করে দিল। বলতে 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 এবার সবাই নবীর রিসিপশন করলো। নবীর রিসিপশন দেওয়ার পরে আমার নবী গেলেন। যাওয়ার পরে আমার নবীর উট যেই জায়গার মধ্যে যায় থামলো, ঘটনা সবাই জানেন। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর এই জায়গার মধ্যে যেহেতু আমি নবীর উট বসেছে, এই জায়গাটা আমি একটা স্মৃতি হিসাবে রাখতে চাই। ইয়া রাসূলুল্লাহ কি স্মৃতি হিসাবে রাখতে চান? ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর এই জায়গাটারে আমি আল্লাহর ঘর মসজিদ বানাইতে চাই। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জায়গাটারে আমি আল্লাহর ঘর মসজিদ বানাইতে চাই। এই কথা বলার পরে ওই জায়গার মধ্যে কিছু, ওই জায়গার মধ্যে দুইটা মুসলিম যা গোত্র ছিল আর তিনটা ছিল ইহুদি গোত্র। ওই তিনটা ইহুদি গোত্র থেকে একটা লোক ডাক দিয়া বলে, এ আল্লাহর নবী, মুসলমানের নবী, আপনি যেই জায়গার মধ্যে মসজিদ বানাইবেন অনুমতি পাইছেন নি? জায়গার মালিক কি আপনি নি? নবী কয়, না না, জায়গার মালিক তো আমি না। কয় এই জায়গার মালিক হলাম আমি। নবী কয়, তুমি যে মালিক কোনো প্রমাণ আসেনি? কয় আমি মালিক কেমনে জানেননি? আমি এই জায়গাটা কিনতে চেয়েছি। কয় তোমার জায়গার মালিক কোথায়? কয় মালিক নাই। মালিকের আত্মীয় স্বজন কেউ আসেনি? কয় কেউ নাই। আমার নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে
রয়েছে, জমি কিনতে পারে নাই, তাহলে এই জায়গার মধ্যে আমরা মসজিদ বানাইতে চাই। এবার আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর যাও যাও খোঁজ নিয়ে দেখো এই জায়গার জমির মালিকের বংশের কেউ পাওয়া যায় কিনা। খোঁজ নিয়ে দেখতেছে ওই জায়গার মালিকের দুইটা সন্তান রয়েছে, ছোট ছোট দুইটা সন্তান। এই সন্তানগুলোকে ডাক দিয়ে নিয়ে আসে। আসার পরে ডাক দিয়ে বলে, বাবা এই জমির মালিককে কয় আমার বাবা, তোমার বাবা আসলে নাই। এই জমির মালিককে কয় আমার মা, তোমার মা আসেনি, কয় নাই। কয় তাহলে জমির মালিক কারা? কয় হুজুর উত্তরাধিকার সূত্রে আমরা মালিক, কিন্তু এই ইহুদি আমাদেরকে জায়গাটা দেয় না। আমার নবী ডাক দিয়ে বললেন, বাবা জায়গার দাম কত চাও? কয় হুজুর 10 দিরহাম চাই। আমার নবী ডাক দিয়ে বললেন, আবু বকর ঠিক আছে আমি 10 দিরহাম ওনারই দিয়ে দেই। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ের নবীজি আপনি 10 দিরহাম দিয়েন না, আপনি যেহেতু এই জায়গাতে মসজিদ বানাইতে চেয়েছেন, এই মসজিদের জন্য 10 দিরহাম আমি আবু বকর দান করবো। জোরে কন্যা ওই ছোট দুইটা বাচ্চারা ডাক দিয়ে বলে, ও হুজুর বড় ছোটবেলায় আমার মা বাবা মারা গেছে, আমার মারে মা বইলা ডাক দিতে পারি নাই, আমার বাবারে বাবা বইলা ডাক দিতে পারি নাই। ও হুজুর আমরা মা ডাকার আগেই মা মারা গেছে, বাবারে বাবা বইলা ডাক দেওয়ার আগেই বাবা মারা গেছে। হুজুর বাবার চেহারাও এখনো মনে পড়ে না, এত ছোটবেলায় বাবা আমাদেরকে রাইখা মা বাবা মারা গেছে। আমার নবী ওই দুইটা সন্তানদের বুকের মধ্যে জড়িয়ে নিলেন, কারণ আমার নবী তো জানে বাবা হারা বেদনা কতটুকু, আমার নবী তো জানে মা হারা বেদনা কতটুকু। মালকান্দির বাবারা তুমি মনে করো তোমার মা আছে, মায়ের ইজ্জত বুঝো না, বাবা আছে বাবার অধিকার বুঝো না, কিন্তু যার মা নাই যার বাবা নাই তিনি জানে মা হারানোর কত ব্যথা, তিনি জানে বাবা হারানোর কত ব্যথা। যার মা নাই বাড়ির মধ্যে গেলে এখনো মায়ের শাড়ি দেখতে পায়, কিন্তু মায়ের চেহারা দেখা যায় না। ঘরের মধ্যে গেলে বাবার চেহারা দেখা যায় না, বাবার লুঙ্গি পাঞ্জাবি দেখা যায়, বাবার জুতাগুলো এখনো দেখা যায়। কথা কন্যা ঠিক না ঠিক? অথচ তুমি যেই বাড়িতে বসবাস করতেছো, এই বাবারা বাবা মাথার গাম পায়ের মধ্যে ফালায়া এই বাবা বাড়িটা কইরা দিয়া গেছে, ওই বাবা আজকে কবরের মধ্যে চলে গেছে। বাবার জন্য দোয়া করার কোনো খবর নাই, বাবার জন্য দোয়া করার কোনো সময় নাই। এত বড় অকৃতজ্ঞ হয়েও না। মালকান্দির যুবক ভাইয়েরা রে আমার, এই বাবা তো বাড়িটা করতে যায় কত কষ্ট করেছে, এই বাবা তো বাড়িটা করতে যায় কত কষ্ট করেছে, মা কত কষ্ট করেছে। বাবা মাটির ওরা মাথার মধ্যে নিয়া এই বাড়িটা চতুর্পাশে মাটি ফালায়া ফালায়া বাড়িটা বড় করলো। আজকে তুমি যুবক এই বাড়ির মধ্যে বসবাস করো, অথচ বাবারে খাবার দেও না, মায়ের খোঁজ খবর নেও না। খোদার কসম বলে দিই রে বাবা, মা বাবার খেদমত না করলে কোটি টাকার মালিক হইলেও অন্তরে শান্তি পাওয়া যায় না। কথা কন্যা ভেবে দেবে, কোটি কোটি টাকার মালিক হইতে পারবা, কিন্তু মা বাবার মনে আঘাত দিলে কোনোদিনও বাবা শান্তি পাইবা না। কারণ আল্লাহ দিয়াও পরীক্ষা নেয়, আবার নিয়েও পরীক্ষা নেয়। এই জন্য আল্লাহ দিয়েছে রে বাবা, মা বাবা যতদিন থাকবে মা বাবার খেদমত করবা, মা বাবা কবরে জিয়ারত কবরে চলে গেলে কবর জিয়ারত করবা, মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবা। আমার মালকান্দি বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? এই আওয়াজে হবে না, আরো জোরে বলেন না বাবা চাই কি চাই না? এই যে দাড়ি পাকা মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, বাবার হাতের মধ্যে দইরা দইরা হাইটা হাইটা বাবার সাথে বাজারের মধ্যে যাইতো, বাবা একটা চিপস কিনা হাতের মধ্যে দিত, একটা সিঙ্গারা কিনা হাতের মধ্যে দিত, কিন্তু বাবা খাইতো না। কারণ বাবার যদিও খাইতে মনে চায়, কিন্তু বাবা খায় না। কেন খায় না জানেননি? বাবা কয় আমি খাবার বন্ধ রাখবো আমার সন্তানের জন্য। জোরে করুন। বাবা নিজে খায় না সন্তানের জন্য, ঠিক কিনা বলেন? আরে বাবা তুমি আমি শীতের সকাল 7টা 8টা 9টা পর্যন্ত ঘুমাই, কুয়াশার কারণে উঠি না রে বাবা, কিন্তু বাস্তব কথাগুলো বইরা দিয়া যায়। তোমার আবার বাবা সন্ধ্যা সকাল 6টায় বের হয়, আবার সন্ধ্যা 6টায় ঘরের মধ্যে ঢুকে সারাটা দিন শুধুমাত্র ক্ষেত নিরাইতেছে ক্ষেত নিরাইতেছে। এই যে কুয়াশার মধ্যে বৈশা বৈশা ক্ষেত নিরায়, কেন নিরাই জানেননি? বাবা তো চাইলে 10টার দিকে বাইরে হইতে পারতো, কিন্তু বাবা 10টার দিকে বের না হইয়া সকাল 6টায় বের হয়। কেন
বের হয়। কারণ বাবা ডাক দিয়া বলে, আমি যদি একদিন কাজ বন্ধ করি, পরের দিন আমার জাদুমণিরা না খায়া থাকবে, আমার জাদুমণি পরীক্ষার ফি দিতে পারবে না, আমার জাদুমণি স্কুলের ড্রেস বানাইতে পারবে না। কথা কন না ঠিক না বেটি? এই জন্য যুবক আমি পায়ের মধ্যে হাত দিয়া বলি রে, মনে করো হুজুর কি মা বাবার ওয়াজ করবেন, মা বাবার ওয়াজ তো সবই জানি না রে না, মা বাবার ওয়াজ কোনো কিছুই জানো না। যেই দিন বাপটা কবরের মধ্যে চলে যাবে রে, বাবার লাশটা, বাবার লাশের খাটটা যখন কাঁধের মধ্যে নিয়ে গোরস্থানের দিকে যাইবা, ওই দিন তুমি বুঝবা দুনিয়ার জমিন থেকে কি হারাইছো, ওই দিন তুমি বুঝবা দুনিয়ার জমিন থেকে কি হারায় গেছে। যেই দিন মায়ের লাশের খাটটা কাঁধের মধ্যে নিয়ে যখন কবরের দিকে যাইবা, ওই দিন বুঝবা জমিনের মধ্যে থেকে কি এমন হারাইছো। আমরা তো দুইটার দিকে বাড়িতে গেল, ঘরের বাড়ির মধ্যে যখন পাড়াটা পড়ে রে, মার দরজানাটা কইলা ডাক দেয়া কয়ে রে বাজান আইসোস নি, ওরে ফুট তুই আইস নাই। 2টা বাজে মাহফিল শেষ করে বাড়ির মধ্যে যাবেন, অথচ দেখবেন মা আর ডাক দেয় না, বাবা আর ডাক দেয় না, ওই জানালাটা এখনো বন্ধ বইরা আছে, মার পুত কইয়া ডাক দেয় না, বাবা বইলা ডাক দেয় না। তখন বুঝবেন কলিজার মধ্যে কেমন লাগে। আরে বাবা বিবির সাথে যখন ঘুমান, সন্তান যখন কান্না করে, সন্তান যখন বিছানার মধ্যে প্রস্রাব কইরা দেয়, আপনার বিবি কি করে? ওই প্রস্রাব কইরা ভিজে দিলে ওই জায়গা থেকে উঠে বাম দিকে ঘুম পাড়ায় দেয়, বাম দিকে ঘুম পাড়াইয়া দিলে তারপরে আপনার বিবি কি করে জানেননি? ওই বিছা জায়গার মধ্যে আরেকটা কাঁথা বিছায়া ওই মা বিছা জায়গার মধ্যে শুয়া, মা যেই শুকনা জায়গার মধ্যে ঘুমাইতো, এই জায়গার মধ্যে আমারে আপনারে ঘুমটা পাড়াইয়া দেয়। ঘুমটা পাড়াইয়া দিয়া যখন আবার আপনি এই জায়গার মধ্যে প্রস্রাব কইরা দেন, তখন মা ডাক দিয়া কয় জাদুমণি রে, পুরো চুকির মধ্যে যদিও তুমি প্রস্রাব কইরা দিছো, টেনশন নিও না, সমস্ত খাট যদিও ভিজে যায়, এখনো মায়ের বুকটা এখনো শুকনা আছে। কথা কর না ঠিক না বেটি? প্রস্রাব কইরা দিয়া সন্তান যখন কান্না করে, মা ডাক দিয়া কোলের মধ্যে নিয়ে ডাক দিয়া কই জাদুমণি টেনশন কইরো না, টেনশন কইরো না, এখনো আমার বুকের মধ্যে জায়গাটা খালি আছে, এই জায়গার মধ্যে মা কত আদর কইরা ঘুম পাড়ায়া দেয়। ও যুবক তুমি কেন বুঝতে চাও না? তোমারে মা কোলের মধ্যে নিয়ে খাবার খাইতেছে, তুমি পায়খানা করে দিলে সবাই নাকের মধ্যে টিপ দিয়া খাবার খাইতো না, খাবার লাইকা ওইটা অন্য কুটুমের মধ্যে চইলা যাইতো। অথচ মা এমন মা, তোমার পায়খানা পরিষ্কার কইরা আবার মা খাবার খাইতো। মা সন্তানের পায়খানার ঘৃণা করে না রে বাবা, কারণ মা হলো এমন মা, মা সন্তানের জন্য সব করতে রাজি আছে রে বাবা। এই জন্য আমার মালকান্দির বাবারা, যেই মা আজকে কবরের মধ্যে চলে গেছে, সেই বাবারা আজকে কবরের মধ্যে চলে গেছে, ওই বাবার কবরগুলো আজকে ধন্য, ওই মাদের কবর ধন্য, এই মালকান্দির কবরবাসীর আজকে ধন্য। এদের আওলাদ গানের কনসার্ট না দিয়া এই যে জান্নাতি বাগান সাজাইছে, আলেম ওলামার আল্লাহর বলিরা এই জমিনের মধ্যে আসতেছে। আমার মালকান্দির বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, ওলি আল্লাহদের কদমের উসিলায় আমার আল্লাহ ওই কবরের আযাবগুলো মাফ করার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে কন্যা বাবা আছে না নাই? যুবক তুমি বন্ধুর পাল্লাই বইরা রাত্রে 10টার দিকে ঘর থেকে বাইর হও, মা ডাক দিয়া কয় ফুট কই যাস? কয় বুড়া বেড়িয়া তো ফ্যান ফ্যান করেন কেন? বাবারে ডাক দিলে কও ও বুড়া বেড়িয়া তো ফ্যান ফ্যান করো কেন? না 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 না, মা বাবা কোনোদিনও তোমাদের খারাপ চায় না, মা বাবা কোনোদিনও তোমাদের খারাপ চায় না। যেই দিন মা বাবা চলে যাবে ওই দিন বুঝবা। বন্ধুর আড্ডায় পইরা মায়ের ফোন ধরো না, বন্ধুর আড্ডায় পইরা বাবার ফোন ধরো না, আসে না নাই বলেন? বিবির পাল্লাই বইরা মা বাবার খোঁজ খবর নেয় না। না না বন্ধুরে, তুমি যদি মারা যাও এই বিবি তোমার জন্য কয়দিন রান্না কান্না করবে, অথচ মা যতদিন বেঁচে থাকবে মা আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ তুলি মাখবো গায়ে,
পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই পাইলে নিরা লাই গো নবী পাইলে লাই আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে খাবো চরণ দুলি মাখবো গায় পাইলে নিরা লাই গো লাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই মাশাআল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী মাশাআল্লাহ আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী মাশাআল্লাহ আল্লাহ নিদান কালে থাইকো আমার হাসরের বেলা দয়া করে থাইকো আমার হাসরের বেলা পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই পাইলে নিরা লাই গো নবী পাইলে লাই আমি দুই কদমে চুমো খাবো দুই কদমে চরণ দুলি মাখবো গায় পাইলে নিরা লাই পাইলে নিরালাই পাইলে নিরালাই তোমায় পাইতে কান্দে পাগল মঙ্গন দাও না দয়াল আমায় দুরুসুন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাইতে কান্দে পাগল মঙ্গন দাও না দয়াল আমায় দুরুসুন মাশাআল্লাহ আল্লাহ জয় আল্লাহ 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 কোন সাহাদানে পাইব রে মুর্শিদ তোমার রঙ্গা দুই চরণ কোন সাহাদানে পাইব রে মুর্শিদ তোমার রঙ্গা দুই চরণ দাও না দয়াল দোহরো সৌগন মাশাআল্লাহ আল্লাহ 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 আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন দয়াল আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন মাশাআল্লাহ আল্লাহ দেখা দিয়া ও গো মুর্শিদ